সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর মাসে। এবং এই সুন্দর মাসের শুরুর থেকে, যদিও আজকের দিনটি শুরুর দিন নয়, গতকাল চলে গিয়েছে, কিন্তু আজকের থেকে আমি ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সঙ্গে। প্রভুর কাছে প্রার্থনা করি এই মাসটি যেন আমাদের প্রত্যেকের জন্য সুন্দরভাবে কাটে এবং এই মাসটিতে ঈশ্বরের জন্য আমরা যা যা করব তা যেন একমাত্র প্রভুর গৌরবের জন্য করতে পারি। আমরা যেন প্রভুর সঙ্গে যুক্ত থাকতে পারি এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী যেন চলতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো তার আগে একটা বিষয় বলে রাখি, তোমরা অনেকে আমার কাছে দেখেছি প্রার্থনার রিকোয়েস্ট করেছো। আমি আবারও আরও একটা দিন তোমাদের প্রত্যেকের জন্য প্রার্থনার ভিডিও নিয়ে আসব এবং যাদের যা যা সমস্যা আছে, যা যা প্রবলেম আমি দেখেছি, তোমাদের প্রত্যেকের জন্য আবারও প্রার্থনা করব। কারণ আমরা জানি আমাদের জীবনে প্রার্থনার খুব প্রয়োজন, সেটা যেই কারণের জন্যই হোক না কেন, এবং আমাদের কর্তব্য প্রার্থনা করাটাও। কারণ তুমি যদি সত্যিকারের একজন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে জীবন কাটাতে চাও, তাহলে তোমার নিজের জন্য নিজেকে প্রার্থনা করাটা খুব দরকার। আমার কি কর্তব্য, আমার কি করণীয়, আমি কিভাবে চলবো, আমি কোন পথে চলতে চাই, এই কোনো জিনিসই আমরা নিজের থেকে করতে পারি না। কি করব এবং কি করব না, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমাদের নিজেদের জীবনের জন্য অনেক বড় প্রশ্ন, নিজের জীবনের জন্য প্রশ্ন, যে আমার জীবনে আমি কি করব, আমার ভবিষ্যতে আমি কি করব, আমি কীরকমভাবে চলবো, কিভাবে আমি রাস্তা দিয়ে হাঁটবো। প্রত্যেকের জীবনের জন্য এক একটা বড় প্রশ্ন এগুলো। তো এই জায়গাগুলোয় দাঁড়িয়ে আমরা যদি প্রার্থনা না করি, যদি আমরা প্রভুর থেকেই সাহায্য না চাই, তাহলে আর কী কারণে ঈশ্বর বিশ্বাসী হলাম? তাই জীবনের প্রত্যেকটা পদক্ষেপে এগোনোর জন্য আমাদের কর্তব্য প্রার্থনা করা, আর প্রার্থনা করে জানা যে প্রভু তুমি আমার জীবনের জন্য কি চাও, তোমার যা ইচ্ছা তুমি আমার জীবনের জন্য তাই করো, তোমার ইচ্ছা আমার জীবনের জন্য পূর্ণ হোক। তাহলে দেখবে জীবনে সমস্যা আসলেও তা আমরা ওভারকাম করতে পারবো। সমস্যা আসবে না তা কিন্তু বলছি না, মানুষের থেকে ঠকবো না তা কিন্তু বলছি না, কিন্তু তাও যদি হয় আমরা প্রভুর নামে তা অতিক্রম করতে পারবো। কারণ আমাদের জীবন তখন পরিচালনা করছেন ঈশ্বর। তিনি যা চাইছেন আমাদের জীবনের জন্য তাই করছেন, তার যা ইচ্ছা তিনি তাই করছেন আমাদের প্রত্যেকের জীবনের জন্য। কারণ আমরা তার কাছে প্রার্থনা করেছি, আমরা তাকে জানিয়েছি আমাদের সমস্যাগুলো, আমাদের কষ্টের জায়গাগুলো, আমাদের দুঃখের জায়গাগুলো। কারণ আমাদের জীবনে সর্বপ্রথম কারোর যদি প্রধানতম স্থান হয়েই থাকে, তিনি হলেন ঈশ্বর। প্রত্যেকের জীবনে, একজন ঈশ্বর বিশ্বাসীর জীবনে তাই। আমাদের প্রত্যেকের জীবনে সর্বপ্রথম যার স্থান, তিনি হলেন খ্রিস্ট যিশু, এবং তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর প্রার্থনার শেষে আমরা কি বলি? এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আর ঈশ্বরের বাক্য বলছে, প্রভু যিশু বলছেন, আমার নামে তোমরা যা চাইবে পিতা তোমাদেরকে তাই দেবেন। কাজেই প্রার্থনা ঈশ্বরের কাছে যাচ্ছে প্রভু যিশুর নামে প্রার্থনা করে। তো এই সব কিছুর উত্তর একটাই, ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা, তিনজনে এক। তো আমাদের উদ্দেশ্য, আমাদের জীবনে সর্বপ্রথম যা স্থান হবেন তিনি হলেন ঈশ্বর। তাই হাজারো সমস্যা আসুক, জীবনে দুঃখ কষ্ট আসুক, প্রার্থনা আমরা করব। অনেকেই আমরা দেখেছি আমাকে কমেন্ট করেছো, কারোর পায়ে ব্যথা, কারোর পেটের ব্যথা, কারোর মাথার ব্যথা, কারোর জীবনে শান্তি নেই। এই যে এত প্রবলেম, এত সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে থেকে আমরা কী করব আমরা বুঝে পাই না। ডাক্তারের কাছে যাব, কত ডাক্তার দেখাবো, ডাক্তার ফেড আপ হয়ে যায় দেখাতে দেখাতে। তাহলে কার কাছে গেলে একটু শান্তি পাবো? ঈশ্বর আছেন তোমার জন্য, তিনি তোমার সাথে সব সময় আছেন। তুমি ডাক্তারও দেখাও, তুমি প্রভুর কাছে যাও, কিন্তু তোমার ভরসাটা সবথেকে বেশি ঈশ্বরের ওপর হবে। ডাক্তার তো আছেন, তিনি তো ট্রিটমেন্ট করবেনই, রোগ তো হয়তো সারিয়েই দিল, কিন্তু তোমার ভিতর থেকে তোমাকে সারাবেন কে? তোমার অন্তর কি ডাক্তার সারাতে পারেন? তখন তো ঈশ্বরের প্রয়োজন পড়ে। ঈশ্বরের সঙ্গে সবসময় যুক্ত থাকো, প্রার্থনা করো, সমস্যার কথা তাকে জানাও, মনের মধ্যে যা কষ্ট ঈশ্বরের কাছে জ্ঞাত করো। যে সময়টা মানুষকে দেবে তার থেকে অধিক গুণ সময় ঈশ্বরকে দাও, কারণ প্রভু তোমার সঙ্গেই আছেন। চিন্তার কোনো কারণ নেই, খ্রিস্ট যিশু তিনি আমাদের শহীদ, তিনি আমাদের সাথেই আছেন। তো চলো আজকের ভিডিও শুরু করি।
আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি জানি না যে প্রশ্নটা করেছেন তিনি ব্রাদার না সিস্টার, তার কোনো নাম দেওয়া নেই, কিন্তু প্রশ্নগুলি অনেক সুন্দর, অনেক ভালো, এবং তিনি আমাকেও বলেছেন যে তিনি জানতে চান। কেন জানতে চান? যাতে মানুষকে সঠিকভাবে উত্তর দিতে পারেন, তর্কের সহিত নয়, কিন্তু সঠিকটা বলতে পারেন। তো প্রার্থনা করি আমি প্রভুর কাছে, আমি তাকে যতটুকু বলতে চাই, শুধু তাকে নয়, প্রত্যেকেরই উদ্দেশ্যে। কারণ আমরা যখন প্রভু যিশুর নামে কেউ আমাদের কাছে নিন্দা করতে আসে, আমাদের অবশ্যই সেখানে চুপ থাকা উচিত, কিন্তু যেখানে ভুল তথ্য বলে আমাদের সেখানে সত্যটা জানানো উচিত। কখনোই বিবাদের সঙ্গে নয়, কখনোই যুক্তিতর্কের সঙ্গে নয়, কখনোই ঝগড়ার সঙ্গে নয়। নম্র হয়ে, হাম্বল হয়ে, বিনয়ী হয়ে আমাদের উত্তর দেওয়া উচিত। কারণ আমরা প্রথম পিতর তার 3 অধ্যায় যদি 15 পদ দেখি, আমরা উত্তর সেখানেই পেয়ে যাব। সেখানে এরূপ বলা হয়েছে, পিতর তার প্রথম পত্রে তিনি বলছেন যে বরং অন্তরে খ্রিস্টকে পবিত্র প্রভু বলে মানো। এটা আমাদের কর্তব্য, আমাদের নিজেদের হৃদয়ে খ্রিস্টকে পবিত্র প্রভু বলে মান্যতা দেওয়া। এবং বলছে তোমাদের সবার যে প্রত্যাশা আছে সেই বিষয়ে তোমাদের যখন কেউ জিজ্ঞাসা করে তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই জবাব বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে দেবে। তোমাদের বিবেক শুদ্ধ রেখো যাতে তোমরা সমালোচিত না হও, তাহলে যারা তোমাদের খ্রিস্টীয় সৎ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে তারা লজ্জিত হবে। বোঝা গেল? কাজেই আমরা যখন কাউকে শিক্ষা দেব, শিক্ষা নয়, যথাযথ উত্তর দেব, শিক্ষা বলাটা ভুল, যথাযথ উত্তর দেব কারোর প্রশ্নের, তখন আমরা যেন অবশ্যই বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে দিতে পারি। কারণ খ্রিস্টের শিক্ষা এটাই। তাই যে কমেন্ট করেছো সে জানতে চেয়েছো, তুমি এটাও বলেছো যে কোনো যুক্তিতর্কের সঙ্গে নয়, কিন্তু যেন নম্রতার সঙ্গে তাকে উত্তর দিতে পারি। তাই তোমাকে ধন্যবাদ। আর আমি প্রার্থনা করি আমি যতটুকুনি তোমাকে এখন বলতে চলেছি যেন সত্যটা বলতে পারি, সত্যটাই যেন বলতে পারি। পবিত্র আত্মা যেন আমাকে তিনি সাহায্য করেন এই মুহূর্তে সেই সত্যকে উদ্ঘাটন করার জন্য, যেন সত্যই আমার মুখ থেকে বেরোয়। কারণ আমরা নিজের মুখের দ্বারা ঈশ্বরের প্রশংসা করি, আর ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি অলমাইটি, যিনি omnipotent, তার গৌরব যেন করতে পারি। আর তিনি সর্বশক্তিমান, তার নামে কথা বলার ক্ষমতা আমাদের আসে না, স্পর্ধাও আসে না যদি না তিনি সাহায্য করেন। তাই এই মুহূর্তে প্রভু আমাকে সাহায্য করুক তোমাদেরকে সত্যিটা বলার জন্য। তো দেখো, সর্বপ্রথম তোমার যে প্রশ্নটা ছিল যে ঈশ্বরের রূপকে আমরা না দেখে থাকলে যিশুর রূপকে জানলাম কি করে। প্রশ্ন তোমার ছিল যে ঈশ্বরের রূপকে তো আমরা কেউ দেখিনি, একদম সত্য কথা। তাহলে প্রভু যিশুর রূপকে আমরা কি করে জানলাম? এখন তোমাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, সত্যি কি আমরা প্রভু যিশুর রূপকে জানি? তিনি লম্বা না তিনি খাটো? তার লম্বা চুল নাকি তার ছোট চুল? তিনি ফুল পোশাক পরতেন না হাফ পোশাক পরতেন? তার চোখ, তার নাক, তার কান, তার মুখ, আমরা কি জানি রূপ কাকে বলে? আজকে তোমাকে আমি চিনি, তোমার একটা রূপ আছে যে তুমি এরকম দেখতে, তুমি লম্বা মানুষ কি তুমি খাটো মানুষ, কিংবা তোমার চুলগুলো বড় বড়, এটা হলো তোমার রূপ, সাকার রূপ। কিন্তু খ্রিস্টের কি সেই রূপ আমরা দেখতে পেয়েছি? কি আমরা দেখেছি খ্রিস্টের সেই রূপকে? দেখিনি তো। তাহলে এই প্রশ্নটা কি করে আসে যে আমরা ঈশ্বরের রূপকে যদি নাই দেখি তাহলে খ্রিস্টের রূপকে দেখলাম কি করে? তা খ্রিস্টের রূপকে কি আমরা আদেও দেখেছি? দেখিনি তো। তাহলে এখন প্রশ্ন হলো, যদি রূপই না দেখে থাকি তাহলে আর আমরা তাকে প্রভু বলে মান্যতা দেব কি করে? ঘুরে ফিরে একটাই প্রশ্ন আসে, বিশ্বাস। তার রূপ নেই মানে কি তার অস্তিত্ব নেই? ঈশ্বরকে তো দেখতে পাই না, আচ্ছা খ্রিস্টকে বাদ দিলাম, ঈশ্বরের রূপ নেই এটা আমরা প্রত্যেকে মানি। তো ঈশ্বরকে দেখতে পাই না তার মানে কি ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই? তার কোনো অস্তিত্ব নেই। আজকের আমি তোমাদের সঙ্গে কথা বলছি এইভাবে, তোমরা কেউ আমাকে চেনো না, আমি তোমাদের কাউকে চিনি না, তার মানে কি আমাদের কারোরই অস্তিত্ব নেই? আছে তো। আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ,
আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি। অস্তিত্ব আছে তো ঈশ্বরের কথাও তো আমরা শুনতে পাই, তার শব্দ, তার রবও তো আমরা শুনি। যখন আমরা প্রার্থনা করি উত্তর তো তিনি আমাদেরকে দেন। তাহলে যার রূপ নেই, তার অস্তিত্ব যে নেই, এটা কিন্তু ভুল ধারণা। যে আমরা চোখে দেখেই সব কিছু বিশ্বাস করব, এটা সর্বক্ষেত্রে খাটে না। ঈশ্বরকে আমরা দেখতে পাই না, কিন্তু তার মানে যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি না তা নয়। তুমি দেখতে পাও চাই না পাও, তুমি ঈশ্বরকে বিশ্বাস করো চাই না করো, ঈশ্বরের তো অস্তিত্ব আছে, তিনি তো রয়েছেন। তাহলে আমরা কখনোই বলতে পারি না যে ঈশ্বরের রূপ না দেখেও আমরা কি করে যিশুর রূপকে আমরা জানতে পারি। আরে যিশুর রূপকেও তো আমরা দেখিনি, প্রভু যিশুকেও তো আমরা দেখিনি, কিন্তু এই প্রভু যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের দর্শন আমরা যদি এখানে দেখি। কলসীয়দের প্রতিপত্র তার 1 অধ্যায় 15 পদ, সেখানে সাধু পৌল তিনি কি লিখছেন দেখো, কেউই মানে কোনো মানুষই কেউই ঈশ্বরকে দেখতে পায় না। সে যত বড়ই মানুষ হোক, ঈশ্বরকে দেখা সম্ভবই নয়। কেউই ঈশ্বরকে দেখতে পায় না, সে যত বড় মহাপুরুষেরাই থাকুক না কেন, সে যত বড় মহান পণ্ডিতগণ থাকুক না কেন, ঈশ্বরকে কেউই দেখতে পায় না। কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত। যিশু অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। প্রভু যীশু খ্রিস্ট অদৃশ্য ঈশ্বরের, বোঝো, ঈশ্বর অদৃশ্য, তিনি দৃশ্যমান নন, তিনি অদৃশ্য। আর সেই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। যখন তুমি আয়নার সামনে দাঁড়াবে তখন তোমার প্রতিবিম্ব উঠবে, অর্থাৎ তোমাকেই আবার দেখা যাবে, ওটাই প্রতিমূর্তি। তুমি একজন মানুষ আয়নার সামনে দাঁড়ালে মানে তোমার প্রতিবিম্ব হলো, তোমার প্রতিচ্ছবি হলো, তোমার প্রতিমূর্তি হলো। যেমন তুমি ওইখানেও তো তুমি, কারণ তোমার সামনে একটা কাঁচ, দুপারেই তুমি তোমাকেই দেখছো, এটাই প্রতিমূর্তি বা আমরা যাকে প্রতিবিম্ব বলে থাকি। তো দেখো, খ্রিস্ট যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ ঈশ্বর তিনি অদৃশ্য। প্রভু যীশু যদি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি হন, তাহলে তো প্রভু যীশুও অদৃশ্য, কারণ ঈশ্বর অদৃশ্য, খ্রিস্টও তাহলে অদৃশ্য। তাকে তো আমরা দেখতে পাচ্ছি না। সত্যিই তো, প্রভু যীশুকে কি আমি দেখতে পেয়েছি না আমরা পাচ্ছি? ঈশ্বরকে কি আমরা দেখতে পেয়েছি নাকি পাচ্ছি না? তো তাই বলছে যে এবং সমস্ত সৃষ্টির প্রথমজাত, অর্থাৎ এই জগৎ সৃষ্টির বহু পূর্ব থেকে তিনি, আর তাঁর পরাক্রমেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। স্বর্গে ও মর্তে, দৃশ্যে ও অদৃশ্যে যা কিছু আছে, সমস্ত আত্মিক শক্তি, প্রভুবৃন্দ, শাসনকারী কর্তৃত্ব সকলেই তার দ্বারা ও তারই নিমিত্ত সৃষ্টি হয়েছে। তো বিষয়টা যেটা ছিল যে ঈশ্বরকে আমরা দেখিনি, তাহলে আমরা খ্রিস্টের রূপ কী করে দেখলাম? খ্রিস্টকে দেখতে লাগে না, খ্রিস্টকে বিশ্বাস করতে হয়। আমরা বলি না খ্রিস্টীয় জীবনের প্রধান ভিত হলো বিশ্বাস। তাকে বিশ্বাস করো। ঈশ্বরের বাক্য বলছে যে ব্যক্তি তাকে না দেখে গ্রহণ করেছে সেই ব্যক্তি ধন্য। সত্যি আমরা তাকে দেখিনি, কেউ দেখিনি, কোনো কালের জন্য দেখিনি, কিন্তু আমরা তাকে বিশ্বাস করেছি, কারণ আমরা আমাদের পাপের থেকে উদ্ধার পেয়েছি তাকে বিশ্বাস করে, ক্ষমা পেয়েছি তাকে বিশ্বাস করে, পরিত্রাণ পেয়েছি তাকে বিশ্বাস করে। এখন বিশ্বাস করাটা বা না করাটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার, মানুষের নিজের ব্যাপার। আর যদি সে বিশ্বাস করে তাহলে তার মধ্যে বিশ্বাস বৃদ্ধি করেন ঈশ্বর, সেটা তার নিজের হাতে তখন থাকে না। কারণ সর্বশক্তিমানকে না দেখে বিশ্বাস করা অনেক কঠিন বিষয়, ওই বৃদ্ধি ঈশ্বর দেন। তবে তুমি বিশ্বাস করবে কি না করবে সেই বিষয়ে আমি তোমাকে জোর করতে পারি না। তোমার কানে প্রভু সুসমাচার পৌঁছতে পারে, তার মানে যে তুমি বিশ্বাস করবে এমনটা নয়, তোমার ব্যাপার, তুমি নাও করতে পারো, কিন্তু আমি তোমাকে জোর করব না, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই শিক্ষা দেয় না। কারণ প্রভু যীশুকে বিশ্বাস করাতে গেলে কাউকে জোর করে করানো যায় না, বিশ্বাসটা তার নিজের ব্যাপার। খ্রিস্টের মহিমা দেখে তোমার বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে। অলৌকিক কার্যের কথা শুনে তোমার বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে।
কিন্তু তার মানে তো এটা নয় যে তার মানে এগুলো ঘটছে না, তুমি বিশ্বাস করছো না বলে। না, এগুলো ঘটছে, এগুলো তুমি বিশ্বাস করো চাই না করো। তো আমাদের উদ্দেশ্য হলো প্রভু যিশুর কাছে এসে নিজের পাপকে স্বীকার করে ক্ষমা পাওয়া, পরিত্রাণ পাওয়া। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরই পাপের জন্য মৃত্যুবরণ করেছেন, আর তিনি পুনরুত্থিত হয়েছেন 3 দিন বাদে। শাস্ত্র তাই বলছে, 1 করিন্থীয় 15 অধ্যায় 3 পদ 4 পদ তাই বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বিশ্বাস করলেই যখন তোমার পরিত্রাণ চলে আসছে, তখন তাকে তুমি দেখো চাই না দেখো তাতে কি আসে যায়, তার রূপ দিয়ে তোমার কি আসে যায়? কারণ তুমি তো তাকে বিশ্বাস করো, তাই না? আজকের যে প্রশ্নটি তুমি করেছো, তাকে তো তুমি বিশ্বাস করেছো, তোমার হৃদয়ে তাকে তুমি প্রভু বলে মান্যতা দিয়েছো, তাকে তুমি তোমার পরিত্রাতা বলে গ্রহণ করে নিয়েছো অলরেডি। তাহলে তিনি কেমন দেখতে তা তো তোমার কিছুই হবে না, তা দিয়েও তোমার কিচ্ছু হবে না। তার বাক্য থেকে তুমি শিখেছো তার চরিত্র কেমন, তিনি কি চান আমাদের জন্য, আমরা তার জন্য কি করতে পারি, আমরা কেন পৃথিবীতে এসেছি, তিনি কেন আমাদেরকে আহ্বান করেছেন, কেন তিনি মনোনীত করেছেন, এই সমস্ত কিছু তার বাক্য পড়ে আমরা জানি, তার বাক্য থেকে আমরা জানি। তাহলে তাকে কেমন দেখতে কি হবে, কি হবে তাকে দেখে? যখন একজন ঈশ্বর বিশ্বাসের জন্য, খ্রিস্ট বিশ্বাসের জন্য তার বিশ্বাসটাই হলো মূল ভিত, তখন তার রূপ দিয়ে কী আসে যায়? কারণ একটা জিনিস জানবে, আমরা বেঁচে আছি ঈশ্বরের জন্য। আর সাধু পৌল তিনি বলছেন, আমরা বিশ্বাসের দ্বারা চলি, দৃশ্যমান বস্তুর দ্বারা নয়, বা যা দেখা যায়, যা দৃষ্টিশক্তির অধিকারী তার দ্বারা আমরা চলি না, বরং আমাদের দৃষ্টিশক্তির বাইরে যা আমাদের কল্পনারও অতীত, কিংবা যা আমাদের চোখে ধরা পড়ে না, সাধারণ চোখে ধরা পড়ে না, আমরা তার উপরে বিশ্বাস করে চলছি। আর আমরা তার উপরেই চলছি, যা দেখতে পাচ্ছি তাতে বিশ্বাস করছি না। ওই যে বললাম যে তুমি চোখে যেটা দেখতে পাও না, তার মানে যে তার অস্তিত্ব নেই, এই ধারণা কিন্তু ভুল। আমরা এটা শিখেছি না ছোট থেকে, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে নেই। সর্বক্ষেত্রে এটা খাটে না। এখন যথাযথভাবে প্রশ্ন আসতেই পারে, ঈশ্বরকে আমি দেখিনি, কেন তাকে বিশ্বাস করব? প্রশ্ন আসতেই পারে। এখন আমার তরফ থেকে প্রশ্ন যাবে, ঈশ্বরকে তুমি দেখোনি, তাই জন্য তাকে তুমি বিশ্বাস করতে পারছো না, আর তার মানে কি ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই? তাহলে যারা ঈশ্বরকে বিশ্বাস করে, যারা ঈশ্বরকে মানে, তারাও তো ঈশ্বরকে দেখেনি। তাহলে তারা কিসের দ্বারা তাকে মানছে? বিশ্বাসের দ্বারা। সেম জিনিসটা আমাদের ক্ষেত্রেও তাই। খ্রিস্টকে বিশ্বাস করেছি, পরিত্রাণ পেয়েছি, তাকে দেখার প্রয়োজন নেই, তার রূপ জানার প্রয়োজন নেই। এখন যদি বলো তর্কের খাতিরে, প্রশ্নর খাতিরে, যে আমরা তাহলে ক্যালেন্ডারের যে ছবি দেখতে পাই, কিংবা যেই জায়গায় দেখি প্রভু যিশুর মূর্তিকে বসিয়ে পুজো করা হচ্ছে, কিংবা সিনেমা দেখছি, তাহলে তারা কিসের আদলে তৈরি করলো? এই যে ক্যালেন্ডারের রূপ, তা তো মানুষের নিজের কল্পনায় তৈরি। এই যে তুমি প্রভু যিশুর মূর্তিকে বসিয়ে পুজো করতে দেখছো, সে তো মানুষ তার নিজের ইচ্ছা অনুযায়ী কল্পনা করে তাকে তৈরি করেছে। প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, তার কিছু সামান্য রূপকে জেনেছি বাইবেল পড়ে, বাক্য পড়ে জেনেছি। প্রভু যিশুর যখন ক্রুশীয় মৃত্যু হয়, যদি সেই রূপটার কথাই চিন্তা করো, সেও যখন আমরা প্রভু যিশুর বাক্য পড়েছি তখন জেনেছি। আর সবাই এই বাক্য পড়েই জানছে, এই বাক্য পড়ে জেনে যেটুখানি কল্পনা করতে পেরেছি, সেই অনুযায়ী একটা মূর্তি বানিয়েছি। তার মানে কি সেটাই খ্রিস্ট? কখনোর জন্যই নয়, একেবারের জন্যই নয়। আমরা যখন পড়ি মথি লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচারে প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যু, তখন দেখেছি সেখানে প্রভু যিশুর পোশাকটা বেগুনি রঙের ছিল। পড়েছি যখন তার মৃত্যুর সময়, পড়ে তো জেনেছি। এখন প্রশ্নের খাতিরে যে বলো যে বেগুনি রঙের ছিল, তা আমরা কেন জানলাম? ওই যে বললাম বিশ্বাস। কিন্তু যারা তখন লিখেছে তারা তো তার সাক্ষী হয়ে লিখেছে, তারা দেখেছিল বলে লিখেছে, তারা দেখেছে বলেই লিখেছে। আর সেটা আমরা পড়ে জেনেছি, বাক্য পড়ে জেনেছি। কাজেই প্রভু যিশুর বাক্যের প্রতি আমাদের ধ্যান দেওয়া উচিত, তার মূর্তির দিকে নয়, তার রূপের দিকে নয়। যত রকমের দেখেছি আমরা প্রভু যিশুর মূর্তিকে বসিয়ে পূজা করা হয়, সেটা তো মানুষের নিজস্ব চিন্তা ভাবনায় ওই মূর্তি তৈরি, ক্যালেন্ডারের মূর্তি তৈরি। তাহলে তুমি জগতের
থেকে যে সমস্ত জগতের দেবদেবীদের মূর্তি রয়েছে তাদের আরাধনা করা আর প্রভু যীশু খ্রিস্টের ওই মূর্তির আরাধনা করা তো এক হয়ে গেল। তাহলে তুমি কি করে সম্পূর্ণভাবে মূর্তি পূজার বিরোধিতা করছো? যদি তুমি খ্রিস্টের মূর্তির সামনে বসেই প্রার্থনা করো, যদি তুমি খ্রিস্টের মূর্তির সামনে বসেই নত হও, তাহলে তো এক হয়ে গেল। সেও মূর্তি, ও মূর্তি, কেউই তখন আলাদা নয়, কারণ দুজনকেই তো কল্পনায় করে বানানো হয়েছে, মানুষ নিজে বানিয়েছে। তো আমরা দেখলাম ঈশ্বর অদৃশ্য, আর প্রভু যীশু খ্রিস্ট হলেন ওই অদৃশ্য ঈশ্বরেরই প্রতিমূর্তি। খ্রিস্ট ঈশ্বরেরই প্রতিমূর্তি, তাহলে এর পরেও কেন বলবো আমরা যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর নন? ঈশ্বরেরই প্রতিমূর্তি, অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট। তাকেও দেখা যায় না, কেউ তাকে কোনোদিনও দেখেনি, কিন্তু আমরা চলছি কিসের দ্বারা? বিশ্বাসের দ্বারা। আর বাক্য যখন বলছে যে তিনি সৃষ্টির সর্বপ্রথমজাত, তখন তা সত্যি, কারণ ঈশ্বরের বাক্য সত্যি। তো তোমার আরও একটি প্রশ্ন ছিল, এই বাক্য কে লিখেছেন বা কারা লিখেছেন বা কত সময় লেগেছে এই সমস্ত কিছুর জন্য। আচ্ছা, প্রথম কথা বলি, বাইবেল লেখা হয়েছিল 40 জন মিলে বাইবেল লিখেছেন, 40 জন মিলে, কেউ একা একজন বাইবেল লেখেননি, 40 জন লিখেছেন। 1500 বছরেরও অধিক, 1600 বছর সময় লেগেছিল বাইবেল লিখতে। 1600 বছর, একদিনে লেখা নয়, 1600। বোঝা যাচ্ছে? এত দিন লেগেছিল। এখন প্রশ্ন হলো, এই বাইবেলে যারা লিখেছেন তারা কি নিজেদের কথা লিখেছেন? উত্তর হবে না। পবিত্র আত্মার দ্বারা, ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয়ে তারা ঈশ্বরের এই বাক্য লিখেছেন। ঈশ্বর প্রত্যেককে আলাদা আলাদা সময় আলাদা আলাদাভাবে ব্যবহৃত করেছেন তার বাক্য লেখার জন্য। কেউ নিজের মনের কথা, কেউ নিজের গল্পের কথা এখানে লেখেনি। তুমি বা আমরা যদি সাধু পৌলের কথাই চিন্তা করি, তিনি তো 13টি পুস্তক লিখেছেন মণ্ডলীদের উদ্দেশ্যে। এখানে ভাবো তো একবার, সাধারণ চিন্তা দিয়ে আমরা জানি সাধু পৌল একসময় খ্রিস্ট বিরোধী ছিলেন, যেখানে খ্রিস্টানদেরকে দেখতেন, অত্যাচার করতেন। সেই মানুষ কি করে পরিবর্তন হয়ে গিয়ে এতগুলো পুস্তক লিখতে পারেন, 13টি পুস্তক লিখতে পারেন? কত বড় সাক্ষ্য! তিনি পরবর্তীকালে গিয়ে কলসীয় মণ্ডলীদের উদ্দেশ্যে কি করে বলতে পারেন যে খ্রিস্ট যিশুই সমস্ত সৃষ্টির প্রথমজাত? তার নিজের মুখের কথা এগুলো কোনো সময়েরই জন্য নয়, কারণ ঈশ্বর সর্বশক্তিমান, তাকে বুঝতে হবে নম্র হৃদয় দিয়ে। যারা তর্ক করে, যারা যুক্তি করে বাইবেল নিয়ে বা ঈশ্বরের বাক্য নিয়ে ব্যাখ্যা করে যে এখানে সবাই বলে ঈশ্বর তার নিজের কথা বলেছে এবং সবাইকে নিজের মতন করে তিনি ব্যবহার করে তার নিজের বাক্য তিনি লিখেছেন, এই সমস্ত নিয়ে যারা যুক্তিতর্ক করে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ঈশ্বরের প্রতি তাদের শ্রদ্ধা নেই। যদি শ্রদ্ধা বা নম্রতা ঈশ্বরের প্রতি থাকে তাহলে আমরা তা বিশ্বাস করতাম, কিন্তু আমরা যারা বিশ্বাস করেছি, সত্যি ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ করেছেন বলেই তা করতে পেরেছি। তো যেটা বলছিলাম, এই বাইবেলের একটা বাক্যও মানুষের নিজের কথা বলা নেই। আমরা যদি 2 তিমথিও তার 3 অধ্যায় 16 পদ দেখি, সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে, ঈশ্বর নিঃশেষিত প্রত্যেক শাস্ত্রলিপি, অর্থাৎ প্রত্যেকটা শাস্ত্রলিপি ঈশ্বরের আত্মার দ্বারা চালিত, পবিত্র আত্মার দ্বারা। অর্থাৎ একটা কথাও মানুষ নিজের কথা এখানে লেখেনি। যারা যারা লিখেছেন, ঈশ্বর মানুষকে ব্যবহৃত করেছেন যখন যখন ঈশ্বরের ইচ্ছা হয়েছে, প্রত্যেককে আলাদা আলাদা সময় আলাদা আলাদা রকমভাবে ব্যবহৃত করে তিনি বাক্য আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা জীবন পাই। কারণ এই বাক্য হলো জীবনদায়ী বাক্য, যা আমাদের জীবন দেবে। যদি আমরা দেখি যোহনের প্রথম পত্র তার 1 অধ্যায় 1 পদে, সেখানে বলছে যে আমরা সেই বাক্যের বিষয় বলছি যা জীবনদায়ী। সেই জীবন আমাদের কাছে প্রকাশিত হয়েছিল, আমরা তা দেখেছি আর তার বিষয়ে সাক্ষ্য দিতে পারি। এখন তোমাদের কাছে সেই জীবনের কথা বলছি, এ হলো অনন্ত জীবন যা পিতা ঈশ্বরের কাছে ছিল। তারা সাক্ষী হয়ে সেই জীবনদায়ী বাক্য আমাদের কাছে দিয়েছেন, ঈশ্বর তাদেরকে দেখিয়েছেন। তো
মানুষ তার নিজের একটা কথাও এখানে বলেনি, কোনোভাবেই বাইবেলের মানুষের নিজের মনের কথা লেখা নেই। এরপর যা বলছে 2 তিমথিও তার 3:16 বলছে যে ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎ কার্যের জন্য সুসজ্জিত হয়। এটা ঈশ্বরের ইচ্ছা, যেন আমরা ঈশ্বরের কাছে ধার্মিকভাবে দাঁড়াতে পারি, পরিপক্ক হতে পারি, সৎ কার্যের জন্য, সৎ কার্যের মধ্য দিয়ে যেন জীবন কাটাতে পারি, যা আমাদের জন্য সঠিক, যা ভালো, যা শোভনীয়, যা আদরণীয়, যা সহিষ্ণু। ঈশ্বরের বাক্য পড়ে আমরা তাই পাই, কারণ আমরা বাক্য থেকে এই শিক্ষাই অর্জন করছি, কিভাবে আমাদেরকে জীবনে চলতে হবে, কিভাবে প্রভু যিশুকে আমরা বিশ্বাস করব, কিভাবে আমরা তাকে বিশ্বাস করে উদ্ধার পাব, কিভাবে পরিত্রাণ পাবো। এই সমস্ত কিছু, স্বর্গের পথ কি, নরকের পথ কি, মৃত্যুর পরের জীবন কি, ঈশ্বরকে কেমন দেখতে, তিনি কোথায় থাকেন, তিনি আমাদের জন্য কি চান, কিভাবে তার উপরে বিশ্বাসকে ধরে রাখা যায়, কিভাবে তার সঙ্গে এগোনো যায়, তার পথে চলতে হয়, এই সমস্ত শিক্ষা বাইবেল থেকে পাই। এই জন্য বলে মানুষের জীবনের চলার পথের দিক নির্ণয়কারী যেমন কম্পাস, তেমনি বাইবেল। যারা বিশ্বাস করবে তারাই সত্যকে জানবে, আর যারা শুনেও বিশ্বাস করতে চাইবে না তাদেরকে আমরা ঈশ্বরের হাতে রাখবো। তাদেরকে বলার মতো আমাদের কিচ্ছু থাকে না। কারণ আমরা যদি দেখি লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 1 থেকে 12 পদ পর্যন্ত যদি পড়ো, সেখানে প্রভু যীশু যখন 70 জনকে পাঠালেন শিক্ষা দেওয়ার জন্য, তিনি নিযুক্ত করলেন, তিনি মনোনীত করলেন, তিনি তাদেরকে কি বলে দিচ্ছেন একবার দেখো। আমরা যদি দেখি, যদি 10 অধ্যায় 1 থেকেই দেখি, সেখানে তৎপরে প্রভু আরও 70 জনকে নিযুক্ত করিলেন, আর আপনি যেখানে যেখানে যাইতে উদ্যত ছিলেন, অর্থাৎ তিনি যেখানে যেখানে যেতে চেয়েছিলেন সেই সমস্ত নগরে 2 জন করে পাঠালেন। খ্রিস্ট যিশু পাঠাচ্ছেন, মনোনীত করে পাঠাচ্ছেন, আর তিনি তাদেরকে এও বলে দিচ্ছেন যে শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো। তিনি পাঠাচ্ছেন সুসমাচার প্রচারের জন্য, তিনি বলতে পাঠাচ্ছেন, আর তিনি এও বলে দিচ্ছেন যেই যেই নগরে তোমাদের গ্রহণ করবে তাদের সহিত ভোজন করিও, তারা যা খেতে দেবে তা খেও, কিন্তু তোমরা যে নগরে প্রবেশ করো লোকেরা যদি তোমাদিগকে গ্রহণ না করে, তবে বাহির হইয়া সেই নগরের পথে পথে গিয়া এই কথা বলিও, তোমাদের নগরের যে ধুলা আমাদের পায়ে লাগিয়াছে তাহাও তোমাদের বিরুদ্ধে ছাড়িয়া দিই। কাজেই তাদেরকে আমরা ঈশ্বরের হাতে রাখবো, যারা বিশ্বাস করবে না। কিন্তু যারা বিশ্বাস করবে, যারা সুসমাচারে বিশ্বাস করবে, তারা পরিত্রাণ পাবে, কারণ তারা প্রভু যিশুকে বিশ্বাস করছে। কাজেই আমরা প্রভুর কথা সকলের কাছে বলবো, বিশ্বাস করবে কি না করবে তার কথা। আর যখন যারা প্রভু যিশুকে বিশ্বাস করে নিয়েছি, তখন তাকে কেমন দেখতে, তার রূপ কেমন, তিনি কী ছিলেন বা তিনি কী পোশাক পরতেন, সেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোনোভাবে নয়, কারণ আমরা তাকে বিশ্বাস করে জীবন পেয়ে গিয়েছি। ঈশ্বরের বাক্য বলছে যে তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কিন্তু বিনষ্ট হয় না। তাহলে আমরা তাকে বিশ্বাস করে আমাদের অনন্ত জীবন পেয়ে গিয়েছি, কারণ আমরা তাকে বিশ্বাস করেছি। আমাদের মৃত্যুর পরের জীবন আমরা পেয়ে গিয়েছি, কারণ আমরা তাকে বিশ্বাস করেছি। তাকে দেখে আমরা বিশ্বাস করেছি এমন নয়, কিংবা তাকে দেখে আমরা অনন্ত জীবন পেয়েছি এমনটাও নয়, শুধুমাত্র তাকে বিশ্বাস করে। তাহলে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? তো প্রভু যিশুকে দেখার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা তাকে নিজের হৃদয়ে প্রভু বলে অলরেডি মান্যতা দিয়ে দিয়েছি, অলরেডি তাকে আমরা গ্রহণ করে নিয়েছি। আর আরও একটা প্রশ্ন আমি দেখেছি যে বলেছো যে যারা বাইবেল লিখেছে তাদেরকেও তো আমরা দেখে নিই। আবারও সেই ঘুরে ফিরে এক কথা আসে যে ঈশ্বরকে কেউ কোনোদিনও দেখেনি আর দেখতে পাবেও না। আর সত্যি কথা বলতে প্রভু যিশুকে আমরাও দেখিনি। তো আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি সর্বশক্তিমান। ঈশ্বরের বাক্য যারা লিখেছেন তারা তো সত্যিকারের ছিলেন। যেই মানুষ আজকের ধরো যারা আমাদের এই পৃথিবীতে জন্ম হওয়ার আগে মারা গিয়েছে, তাদেরকে তো আমরা দেখতেই পাইনি, তাহলে কি তারা ছিলেন না?
তাদের কাজ কি এই পৃথিবীর বুকে নেই? তাদের কাজ কি নেই, বা তাদের কি কোনো অস্তিত্বই ছিল না? আচ্ছা, এমনই ধরো তোমার নিজের পরিবারেরই কোনো আত্মীয় তোমার জন্মগ্রহণের আগে মারা গিয়েছেন, তাহলে কি তিনি ছিলেন না? বা তোমার পরিবার কি তার কথা বলেন না? তা তো নয়, সত্যি তো তিনি ছিলেন, তাই জন্যই তো তাদেরকে জানা, তাই না? তো ঈশ্বরের বাক্য এই যে সাধু পৌল তিনি লিখেছেন, তো তিনি তো লিখেছেন, তাকে দেখার কি দরকার? তিনি তো ছিলেন, তা তো সত্যি। আর এই যে তিনি নিজে লিখেছেন এগুলো ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয়ে। আবারও বলছি, ঈশ্বরের বাইবেলের বাক্য গল্প কথা নয়, এই জন্যই বলে জীবনে শোধরানোর জিনিস, জীবনকে পরিবর্তন করার জিনিস। ঈশ্বরের বাক্য আমাদের হৃদয় পরিবর্তন করে, আমাদের জীবন পরিবর্তন করে, আমাদের ধর্ম পরিবর্তন করে না, আমাদের স্বভাব পরিবর্তন করে, যেগুলো আমাদের জন্য দরকার আমরা তা জানিও না। আমাদের জন্য কি দরকার আমরা তা জানিও না, কিন্তু ঈশ্বর আমাদের প্রয়োজন অলরেডি মিটিয়ে দেন। এই যে আমরা কি জানতাম যে আমাদের পরিত্রাণ কেন দরকার? যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানিনি, খ্রিস্টীয় জীবনের আগের জীবনে আমরা কি জানতাম প্রভু যীশুকে? জানতাম না তো, বা তাকে জানলে কি হয় সেটাও জানতাম না। কিন্তু ঈশ্বরের ইচ্ছা আমাদের জন্য ছিলও, ঈশ্বর পূর্ব থেকেই আমাদেরকে মনোনীত করে রেখেছিলেন, তার ইচ্ছা। তাহলে জন্যই তো তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। আমরা প্রভু যীশুকে জানতে পেরেছি, তাকে না দেখেই বিশ্বাস করেছি, আর আমরা তাকে না দেখেই বিশ্বাস করতে চাই, কারণ আমরা এই জগতের মানুষের মতো নয়। জগৎ কি করে? যা দেখে তাতে বিশ্বাস করে, জগৎ প্রমাণ চায়, তারা দেখে বিশ্বাস করতে চায়, কিন্তু আমরা অদৃশ্যের উপরে বিশ্বাস করি, আমাদের প্রমাণের দরকার নেই। প্রভু যীশু তিনি বলছেন, আমি পথ সত্য জীবন, আমার মধ্য দিয়ে না আসলে কেহ পিতার নিকটে যেতে পারে না। এটাই আমাদের জন্য যথেষ্ট, এটাই আমাদের বিশ্বাস, এই তোমার জীবনের মূল জিনিস। এই কথাটা কখন প্রভু যীশু বলেছেন, কাকে বলেছেন, কোন সময় দাঁড়িয়ে বলেছেন, কোথায় দাঁড়িয়ে বলেছেন, আমরা দেখিনি এইগুলো তাই আমরা বিশ্বাস করব না, এটা কিন্তু নয়। তুমি যদি খ্রিস্টকে বিশ্বাস করে থাকো তাহলে তার বাক্যকেও তুমি বিশ্বাস করবে, কারণ তোমার হৃদয় তুমি তাকে প্রভু বলে মান্যতা দিয়েছ। আর একজন মানুষের জন্য প্রভু যীশুকে বিশ্বাস করাই তার সর্বপ্রথম কর্তব্য। তাই বিশ্বাসটা আমরা কাউকে জোর করে করাতে পারি না, কেউ করতে চাইলে তবে করবে, কারণ প্রভু যীশু তিনি নিজেও জানেন যে তিনি বলছেন শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। অনেকে আসবে, সবাই বলবে আমরা প্রভু যীশুকে বিশ্বাস করি, প্রভু যীশুকে আমি খুব বিশ্বাস করি, আমার হৃদয় থেকে আমি প্রভুকে বিশ্বাস করি। তারা দেখায় বটে, কিন্তু কাজের ক্ষেত্রে গিয়ে দেখো আসলেই জিরো। তাদেরকে বলো প্রভুর বাক্য নিয়ে 10 মিনিট বসে পড়তে, পারবে না, করবেই না। কিংবা তাদেরকে বলো যে প্রভুর প্রতি ধ্যান দাও, সমস্ত বিপদের সময় তার উপরে নির্ভর করো, তারা অন্যদিকে ছুটে যায়। তাদের বিশ্বাস অল্প বিশ্বাস। ঈশ্বরের বাক্য বলছে, এই জন্যই প্রভু বলছেন শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। তাই কর্তব্য কি? শস্য মালিকের কাছে প্রার্থনা করার জন্য, বা শস্য মালিকের কাছে বলা। আর আমাদের জীবনের সেই শস্যের মালিক কে? ঈশ্বর। প্রভু যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করো যেন আমরা কার্যকারী হয়ে উঠতে পারি, যেন আমাদের মনে এতটুকুনির জন্য সন্দেহ না থাকে প্রভুকে নিয়ে, যে আদৌ তিনি ছিলেন কি না, কিংবা আদৌ তিনি আছেন কি না, কোনো বিষয়েরই যেন সন্দেহ না থাকে। আর সন্দেহ আসলেও তার উত্তর তুমি বাক্য থেকেই পেয়ে যাবে। যদি এমনও মনে হয় যে এত মানুষ তো আজকের প্রভু যীশুর জন্য নিগ্রহ হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সবই কি বৃথা? না, কোনোটাই বৃথা নয়। আর এমনটা আমাদের বাইবেলে বলছে। আমরা জানি 1 করিন্থীয় 15:58 বলছে যে প্রভুর কাজে নিজেকে সব সময়ের জন্য সম্পূর্ণভাবে সমর্পণ করো, কারণ তোমরা জানো প্রভুর জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না। কোনো চিন্তা করো না। আমরা যদি দেখি যাকব তার 3 অধ্যায় যদি 5 পদে দেখি, সেখানে বলছে তোমরা কি মনে করো যে শাস্ত্রের এই সমস্ত কথাই কি অর্থহীন? কারণ শাস্ত্র বলে ঈশ্বর যেই আত্মাকে আমাদের অন্তরে বাস করতে দিয়েছেন তা চায় যেন আমরা শুধুমাত্র তাঁরই হই। কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান তার থেকেও বড় বিষয়। শাস্ত্রে লেখা আছে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু যারা নম্র তিনি তাদেরকে অনুগ্রহ প্রদান করেন। তো ঈশ্বরের অনুগ্রহই আমাদের জন্য যথেষ্ট। আর এই অনুগ্রহ আমরা পেয়েছি প্রভুর থেকে, ঈশ্বরের থেকে, তাকে বিশ্বাস করে। আমরা এখন ঈশ্বরের অনুগ্রহের আন্ডারে রয়েছি।
তাকে বিশ্বাস করেছি, তিনি আমাদের প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তাই জন্যই তো আজকের আমরা পরিত্রাণপ্রাপ্ত হয়েছি। এর থেকে আর বড় বিষয় কী হতে পারে? তাই কোনো কিছুই ফলহীন নয়, কোনো কিছুই বৃথা নয়। খ্রিস্টকে বিশ্বাস করো, তোমার বৃথা নয়, কারণ তার ফল পাচ্ছ তোমার মৃত্যুর পরের অনন্ত জীবন। তা তুমি অলরেডি জেনে গিয়েছো। যে আমার মৃত্যু হবে তারপরে আমি জানবো তা নয়। তাই বন্ধুরা, সবার উদ্দেশ্যে বলা, যখন প্রভু যিশুকে আমরা জেনেই গেছি, বিশ্বাস করেই ফেলেছি, তখন তার রূপ দিয়ে আমাদের কিচ্ছু আসা যায় না, কারণ তাকে আমরা বিশ্বাস করি। মানুষ যদি প্রশ্ন করে যে তোমরা তো প্রভু যিশুকে দেখোনি, তাহলে কি করে তার উপরে চলছো? একটা উত্তর, বিশ্বাসের দ্বারা। তুমিও করো, তুমিও পাবে। করতে যদি না পারো গভীরভাবে বিশ্বাস, কিছুই পাবে না। করতে শেখো, বিশ্বাস করতে শেখো। তাই যদি কেউ এই সমস্ত বিষয়ে প্রশ্ন করে, অবশ্যই আমরা নতনম্র হয়ে তার উত্তর দেব, কারণ খ্রিস্টের শিক্ষা আমাদেরকে তাই দিয়েছে। নতনম্র হয়ে চলব, সাধারণভাবে চলব, স্বাভাবিকভাবে চলব। ঔদ্ধত্য প্রকাশ করব না যে তুই জানিস না আমি জানি, এমন নয়। নততার সঙ্গে, না শুনতে চাইলে না বলো, কারণ ঈশ্বর এত সস্তার নয় যে তাকে আমরা প্রকাশ করার জন্য এত মরিয়া হয়ে উঠব। সে বিশ্বাস করতে না চাইলে না করো, কিন্তু তাকে সত্যটা দাও, এটা কর্তব্য, দিতে হবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, আর সত্যি জানতে পারলে কিনা অবশ্যই বলো। কতটা আমি বলতে পারলাম সেটা আমি জানি না, যতটুকুনি প্রভু আমাকে সাহায্য করেছেন আমি বলেছি। ধন্যবাদ ঈশ্বরকে। দেখা হবে নেক্সট একটা ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।